সোনারপুর লাগোয়া কামালগাজী থেকে গ্রেফতার শওকত মোল্লা। গত দুদিন ধরে মৌখালীতে শওকতের বাড়ি, তার হ্যাচারি, তার ফার্মে দীর্ঘ তল্লাশি চালিয়েছিল এনআইএ, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। মনে করা হচ্ছিল যে তিনি বাংলাদেশে পালিয়ে যেতে পারেন, এমনটাই আশঙ্কা করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা, সেখানে হার মানল ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা শওকত মোল্লা। বড় খবর, এনআইএর যে তদন্ত চলছিল তাকে তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যাচ্ছিল না, খোঁজা চলছিল। অবশেষে আটক শওকত মোল্লা। বিলাসবহুল ক্যাফে তার ছেলের ক্যাফে, নদীর চর দখল, ম্যানগ্রোভ কেটে তৈরি হওয়া ক্যাফে, সব মিলিয়ে একের পর এক তার সম্পত্তি এবং সমস্ত কিছুতে তদন্ত জারি ছিল। অবশেষে শওকতকে আটক করা হলো, গ্রেফতার শওকত মোল্লা। টেলিফোন লাইনে জুড়ে গেছে শঙ্করদেব রয়েছে কলকাতা থেকে। শঙ্করদেব, শওকত মোল্লা গ্রেফতার, বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে। গ্রেপ্তার শওকত মোল্লা। যে শওকত মোল্লা এতদিন ধরে পালিয়ে বেঁচে গেছিলেন, সেই শওকত মোল্লা কিন্তু অবশেষে গ্রেপ্তার হলেন। এবং যেই মৌখালীতে তার ছেলে রিসোর্ট পাওয়া গেছিল, সেই মৌখালী থেকে কিন্তু একেবারে গ্রেপ্তার হলেন শওকত মোল্লা। এবং এনআইএ কিন্তু লুকআউট নোটিশ জারি করেছিল। সেই এনআইএর জালে কিন্তু এবারে শওকত মোল্লা। এবং তোমাকে বলে রাখি যে একেবারে কামালগাছির যে গোপন ডেরা, সেই গোপন ডেরাতে হালাঙ্গিয়ে কিন্তু একেবারে শওকত মোল্লাকে জালে তোলা হলো। একেবারে কামালগাছির গোপন ডেরা থেকে জালে যে হানা, সেই হানা দিয়ে একেবারে গ্রেপ্তার করা হলো। শওকত মোল্লা অবশেষে জালে। একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ এই শওকত মোল্লা। যেই শওকত মোল্লাকে একেবারে দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একেবারে যে আমার নিরাপত্তা প্রত্যাহার করা হোক, শওকতকে যেন নিরাপত্তা দেওয়া হয়, সেই শওকত মোল্লা কিন্তু একেবারে এনআইএর জালে একাধিক দুর্নীতি, সেই একাধিক দুর্নীতির যে মাস্টার মাইন্ড, একেবারে ছেলের যে 40 বিঘা জমি, যেটা কিন্তু একেবারে নদীর চর বসিয়ে, সেই নদীর চর বসিয়ে একেবারে একাধিক যে জমি, রিসর্ট, সেই যার যে মাস্টার মাইন্ড, সেই শওকত মোল্লা কিন্তু এবারে জালে। গত দুদিন ধরে তিনি ফেরার ছিলেন, অবশেষে তাকে লুকআউট নোটিশ জারি করা হয় যার বিরুদ্ধে। সেই শওকত মোল্লা এবারে কিন্তু জালে উঠলো। একেবারে তাই, শওকত মোল্লা গ্রেফতার। একেবারে বড় খবর শঙ্করদেব, এই যে ক্যানিং এর শওকত মোল্লার ছেলে, তারও ছিল বেশ কিছু জায়গাতে যে সম্পত্তি, সেখানে এসডিওর নোটিশ ছিল। শওকত মোল্লার ছেলের বিলাসবহুল ক্যাফে, সেটাকে ঘিরেও চাঞ্চল্য। তার নদীর চর দখল করে ম্যানগ্রোভ কেটে রাতারাতি ক্যাফে তৈরি হয়ে যাওয়া, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে একদমই তাই। একেবারে নদীর চর কেটে নয়, মাতলা নদীর ধারে যে একেবারে নদীর একেবারে চর গুলোকে একেবারে বৃদ্ধি করে যে ক্যাফে চালানো হয়েছিল, তার মাস্টার মাইন্ড ছিল এই শওকত মোল্লার ছেলে, যাকে কিন্তু এনআইএ সর্বপ্রথম গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তারি পরবর্তীকালে একেবারে দেখা যায় যে শওকত মোল্লা ফেরার। সেই শওকত মোল্লা ফেরা তাকে কিন্তু বিএসএফ এর কাছে চিঠি দিয়ে জানানো হয় যে লুকআউট নোটিশ। সেই লুকআউট নোটিশ কিন্তু বিএসএফ এর কাছে যায়। সেই বিএসএফ এর কাছে যাওয়ার পরে কিন্তু শওকত মোল্লা যে বাংলাদেশে পালিয়ে গেছেন এমন একটা সম্ভাবনা তৈরি হয়। তারপরেই কিন্তু বিএসএফ এর তৎপরতা দেখা যায়। সেই বিএসএফ এর তৎপরতা দেখা যাওয়ার পরে কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে আমরা কিন্তু ব্রেক করি যে শওকত মোল্লা অবশেষে জালে উঠেছেন এনআইএর বিএসএফ এর তৎপরতাতেই শওকত মোল্লাকে ধরার সম্ভাবনা এক প্রকার। একেবারে বিএসএফ এর তৎপরতা, অবভিয়াসলি বিএসএফ এর তৎপরতা, সেই তৎপরতায় কিন্তু একেবারে শওকত মোল্লার মতো একজন ক্রিমিনাল সে কিন্তু জালে উঠলো। এবং যার বিরুদ্ধে বোমা বাঁধা থেকে শুরু করে বোমা বিস্ফোরণ, একজন মারা গিয়েছে, সেই খবর কিন্তু আমরা সম্প্রচার করেছিলাম। সেই সম্প্রচার করার পরেই কিন্তু যে বিএসএফ এর কাছে লুকআউট নোটিশ বলো বা বিএসএফ এর কাছে তথ্য, সেই তথ্য কিন্তু একেবারে বিস্ফোরণে কাজ করে। তারপরেই কিন্তু একেবারে তাই। শঙ্করদেব, তোমাকে আপাতত আমি ধন্যবাদ জানাবো। শওকত মোল্লা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, বোমা তৈরি, বোমা মারা, বোমা বিস্ফোরণ। 19 মার্চ ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেখানে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। আর সেই ঘটনার তদন্ত শুরু করে এনআইএ। আর সেই তদন্ত থেকে বেরিয়ে আসে একের পর এক তথ্য, যেখানে শওকত মোল্লা তার একাধিক সম্পত্তির পাহাড় এক প্রকার বলা যায়। কিভাবে হয় তৈরি, কিভাবে এলো এত টাকা শওকতের কাছে, প্রশ্ন উঠে এসেছিল। এবং তারপরে তাকে খোঁজা শুরু
হয়ে যায়। অবশেষে ফেরার ছিল শওকত মোল্লা, খুঁজে পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই। মনে করা হচ্ছিল বাংলাদেশে পালিয়ে গেছে শওকত। শওকত মোল্লাকে অবশেষে বিএসএফ এর সহযোগিতাতে আটক করা হলো। গ্রেফতার কলকাতার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এই মুহূর্তে দাঁড়িয়ে শওকত মোল্লা।